Hi guys, this is Nilanjana. I have come again to take a new another video. Hope you all are fit and fine. So let's get started our today's topic. আজকে আমরা শিখব গেটের ব্যবহার। আমরা জানি গেট মানে হলো পাওয়া, কিন্তু এই পাওয়া অর্থ ছাড়াও আমরা অনেক ক্ষেত্রে গেটকে ইউজ করে সেন্টেন্স বানাই। আজকে শিখে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে আমরা গেটকে বসাতে পারি। আমরা জানি কি গেট হলো ভার্বের V1, গেট হলো ভার্বের V1, ভার্বের V2 কি গড, V3 God, V4 is getting, it's V4 and V5 it gets, okay, gets. আর get মানে কি? get মানে হলো পাওয়া, get মানে হলো পাওয়া। কিন্তু গেট আমরা এই পাওয়া অর্থ ছাড়াও আরো অনেক জায়গায় গেটের ইউজ করি, আর ইউজ করে সেই সেন্টেন্সগুলো বলে থাকি। চলো আজকে শিখে নিই কোন সেন্টেন্সগুলো আমরা বলতে পারি। ফার্স্ট দেখো, টু অবটেন অর রিসিভ। টু অবটেন মানে অর্জন করা বা প্রাপ্ত করা, বা রিসিভ করা পাওয়া, কোনো কিছু পাওয়া। যদি আমি বলি যে আমি কাল রাত্রে একটা ইমেল পেয়েছি বা ইমেল রিসিভ করেছি, সো আমি সেন্টেন্সটাকে কিভাবে বলতে পারবো? আই রিসিভড a mail last night. I received a mail last night. এই যে রিসিভড কথাটা বললাম যে I received a mail last night, আমি একটা মেল রিসিভ করেছি বা পেয়েছি গতকাল রাতে। সো এই রিসিভটার পরিবর্তে আমি কি বসাতে পারি? গট। যেহেতু এটা রিসিভড মানে কাজটা পাস্টে হয়ে গেছে, তাই তো? যেহেতু এটা পাস্ট সেন্টেন্স, আমরা এখানে গেট থেকে গট বসাবো। ওকে, আই গট আ মেল লাস্ট নাইট, আমি গতকাল রাতে একটা ইমেল পেয়েছি। গেটকে আমরা কোন ক্ষেত্রে ইউজ করি? কোনো কিছু পাওয়া অর্থে বা রিসিভ করা অর্থে আমরা গেটে ইউজ করি। সেকেন্ড, টু রিচ অর অ্যারাইভ মানে কোনো জায়গায় পৌঁছানো। আমরা কি বলি? আই রিচ দেয়ার অন টাইম, আমি সেখানে সময় মতো পৌঁছেছিলাম। এই যে বারবার আই রিচ দেয়ার আর আই অ্যারাইভ দেয়ার, এই কথাটা ইউজ না করে তার পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি? গেটের ইউজ করতে পারি। সো কিভাবে বলতে পারি? I got there on time, আমি সেখানে সময় মতো পৌঁছেছিলাম। I got there on time, এখানে আমি এটাও বলতে পারতাম I reached there on time, বাট এই রিচের পরিবর্তে আমরা সেখানে গেটের ইউজ করতে পারি। যেহেতু আমি এটা পাস্ট সেন্টেন্স বললাম, তাই এখানে গেট থেকে গট বসিয়েছি। I got there on time, আমি সেখানে সময় মতো পৌঁছেছিলাম। ওকে, নেক্সট দেখো, টু বাই অর পারচেজ, কোনো কিছু কেনা অর্থে, বাই করা অর্থে আমরা গেটের ইউজ করতে পারি সেখানে। ধরো আমি বললাম আই বট আ মোবাইল ফোন লাস্ট নাইট, আমি একটা গতকাল রাত্রে একটা মোবাইল ফোন কিনেছি। এই যে আই বললাম, এই যে আমি বললাম আই বট আ মোবাইল ফোন, মানে বাই থেকে বট হয়েছে, যেহেতু এটা পাস্ট সেন্টেন্স। সো যেই বটের পরিবর্তে আমরা সেখানে গেটের ইউজ করতে পারি। কি বলতে পারি? যে আই got a mobile phone last night. অথবা এটা যদি আমি ফিউচার সেন্টেন্স বলি, তাহলেও বলতে পারি I will get a mobile phone tomorrow. I will get a mobile phone tomorrow, আমি একটা মোবাইল ফোন কিনবো। I will get a mobile phone tomorrow, আমি এখানে কিন্তু বাই বসাতে পারতাম, I will buy a mobile phone tomorrow, কিন্তু আমি বললাম যে বাই কথাটাকে আমরা ইউজ না করে বাই এর পরিবর্তে আমরা সেখানে গেটের ইউজ করে বোঝাতে পারি সেটা যে আমরা একটা কোনো কিছু জিনিস কিনছি বা কিনতে যাচ্ছি বা কিনেছি। ওকে, সো বাই অর্থে বা কোনো কিছু
কেনা অর্থেও আমরা গেটের ইউজ করতে পারি। নেক্সট সেন্টেন্স দেখো, টু বিকাম। টু বিকাম মানে হওয়া অর্থে, হওয়া অর্থে আমরা গেটের ইউজ করি। যেমন যদি আমি বলি ইটস বিকামিং it's becoming dark. It's becoming dark. অন্ধকার হচ্ছে, it's becoming dark. এই যে becomingটা বসালাম, এখানে becoming এর পরিবর্তে আমি কি বসাতে পারি? getting. It's getting dark. অন্ধকার হচ্ছে, it's getting dark. আবার বলতে পারি I am getting ready. আমি তৈরি হচ্ছি, I am getting ready. আমি তৈরি হচ্ছি। মানে আমরা কাউকে জিজ্ঞাসা করি যে হোয়াট আর ইউ ডুইং, যদি আমরা রেডি হই বা কোনো কোথাও যাওয়ার জন্য তৈরি হই, তো সেটা আমরা কিভাবে বলি যে আই এম বিং রেডি। সো এই বিকাম অর বিং এর ইউজের পরিবর্তে আমরা সেখানে গেটের ইউজ করতে পারি। সো বলতে পারি আই এম গেটিং রেডি, আমি তৈরি হচ্ছি। ওকে, আরো ভাবে বলতে পারো যে ডোন্ট টাচ, don't touch the water until gets full. Okay, don't touch the water until gets full. জলটা হাত দিও না ঠান্ডা হওয়া পর্যন্ত। এখানে দেখো হওয়া, ঠান্ডা হওয়া পর্যন্ত। I am getting ready, আমি রেডি হচ্ছি, হচ্ছি মানে হওয়া অর্থে এখানে গেটিং এর ইউজ হচ্ছে। যেখানেই হওয়া অর্থ বোঝাবে সেখানে তোমরা গেটের ইউজ করতে পারো। ওকে, এই হলো হওয়া অর্থে গেটের ব্যবহার। এবার নেক্সট কি আছে? টু আন্ডারস্ট্যান্ড, বোঝা। বোঝা অর্থেও আমরা গেটের ইউজ করি। কিভাবে বলতে পারি যে যদি আমি কাউকে জিজ্ঞাসা করি যে তুমি বুঝতে পেরেছো, সে কি রিপ্লাই করে? ইয়া আই আন্ডারস্টুড, আমি বুঝেছি। ইয়া অর আই আন্ডারস্ট্যান্ড, ওকে, আমি বুঝতে পারি। সো এই যে আন্ডারস্ট্যান্ড, বারবার এই আন্ডারস্ট্যান্ড, বোঝা অর্থে এই আন্ডারস্ট্যান্ডটা ইউজ না করে আমরা কি বলতে পারি? ইয়া যদি কেউ জিজ্ঞাসা করে তুমি বুঝতে পেরেছো, তো তুমি তখন কি বলতে পারো? ইয়েস আই গট ইট, I got it মানে হলো আমি এটা বুঝতে পেরেছি। ওকে, তুমি যদি কাউকে জিজ্ঞাসা করো যে তুমি কি বুঝতে পেরেছো, সো কোয়েশ্চেন করো, তো কোয়েশ্চেন করার সময় কি বলতে পারো? ক্যান ইউ গেট ইট, তুমি কি এটা বুঝতে পেরেছো? ক্যান ইউ গেট ইট, তুমি কি এটা বুঝতে পেরেছো? তো তখন তুমি রিপ্লাই দিতে পারো আই গট ইট। ইয়েস আই গট ইট, আমি বুঝতে পেরেছি। ইয়েস আই গট ইট, আমি বুঝতে পেরেছি। তো বোঝা অর্থেও আমরা আন্ডারস্ট্যান্ডের পরিবর্তে গেটের ইউজ করি। ওকে, চলো শিখে নিই আর কোন কোন ক্ষেত্রে আমরা গেটের ইউজ করি। নেক্সট দেখো, টু ব্রিং, কোনো কিছু আনা অর্থে আমরা গেটের ইউজ করি। যদি আমি কাউকে বলি যে আমার ব্যাগটা একটু আনতে পারবে, সো সেম ভাবেই আমি এখানে ব্রিং এর পরিবর্তে আমরা কি বলি? ক্যান ইউ ব্রিং মাই bag? Can you bring my bag? তুমি কি আমার ব্যাগটা আনতে পারবে? এই যে ব্রিং এর পরিবর্তে আমরা এখানে কি ইউজ করতে পারি? গেট। গেট মানে হলো আনা। ক্যান ইউ গেট মাই ব্যাগ? তুমি কি আমার ব্যাগটা আনতে পারবে? আনা অর্থেও আমরা গেটের ইউজ করি। তো তুমি তখন বলতে পারবে যে ইয়েস আই এম গেটিং ইয়োর ব্যাগ। ইয়েস আই এম গেটিং ইয়োর ব্যাগ মিন্স আমি তোমার ব্যাগটি আনছি। ক্যান ইউ গেট মি ব্রেকফাস্ট? তুমি কি আমার জন্য ব্রেকফাস্ট আনতে পারবে? ইয়েস আই ক্যান গেট ব্রেকফাস্ট ফর ইউ। ইয়েস আমি তোমার জন্য ব্রেকফাস্ট আনতে পারি। সো আনা অর্থেও আমরা গেটের ইউজ করে থাকি। নেক্সট দেখো, টু গিভ, কাউকে কোনো কিছু দেওয়া অর্থে। যখন আমরা কাউকে কোনো কিছু দিই সেই অর্থেও আমরা সেখানে গেটের ইউজ করে বলতে পারি গিভের পরিবর্তে। যদি আমি কাউকে বলি ক্যান ইউ গিভ মি সাম ওয়াটার? তুমি কি আমাকে একটু জল দিতে পারবে? ক্যান ইউ গিভ মি সাম ওয়াটার? ক্যান ইউ
give me some water? এই যে আমি কোয়েশ্চেনটা করলাম ক্যান ইউ গিভ মি সাম ওয়াটার, এখানে এই গিভের পরিবর্তে আমি গেটের ইউজ করতে পারি। আমি কি বলতে পারি, ক্যান ইউ গেট মি সাম ওয়াটার, আমাকে কি জল দিতে পারো? ক্যান ইউ গেট মি সাম ওয়াটার, আমাকে কি একটু জল দিতে পারো? আই উইল গেট ইউ আ গিফট। I will get you a gift, আমি তোমাকে একটা গিফট দেব। I will get you a gift, আমি তোমাকে একটা গিফট দেব। মানে এটা মাথায় রাখবে যে কোথাও দেওয়া অর্থে গিভের পরিবর্তে আমরা গেটের ইউজ করতে পারি, আবার কোথাও কোনো কিছু আনা অর্থেও আমরা গেটের ইউজ করতে পারি বিং এর পরিবর্তে। ওকে, নেক্সট দেখো টু আর্ন, উপার্জন করা। আমরা উপার্জন করি তো। ওকে, নেক্সট কি টু আর্ন, উপার্জন করা। যখন আমরা কাউকে বলি যে তুমি কত আর্ন করো, কত আর্ন করো, বা আমরা এটাও বলি যে সে 10,000 আর্ন করে। ওকে, সে 10,000 আর্ন করে, বারবার এই আর্ন কথাটাকে ইউজ না করে আমরা সেখানে গেটে ইউজ করতে পারি। সো কিভাবে করতে পারি, এটা বলতে পারি হি গেটস rupees 10,000. ওকে, হি গেটস rupees 10,000, সে 10,000 রুপিস আর্ন করে। তো বারবার এই আর্ন কথাটাকে না বলে আমরা সেখানে গেটস কথাটাকে বসাতে পারি। হি গেট 10,000 রুপিস, মানে সে 10,000 রুপিস পায়। ওকে, আমি যদি বলি আই অ্যাম গেটিং 5,000, আমি 5,000 পাচ্ছি। আই অ্যাম গেটিং রুপিস 5,000, আমি 5,000 পাচ্ছি। মানে তোমার আর্ন নিয়ে কেউ যখন কোনো কোয়েশ্চেন করে, কারোর আর্ন করার ব্যাপারে তুমি যদি কোনো কমেন্ট করো, তো সেখানে তুমি আর্নের পরিবর্তে গেটের ইউজ করে সেই সেন্টেন্সগুলো কমপ্লিট করতে পারো। ওকে, নেক্সট ব্যবহার দেখো টু গো, যাওয়া অর্থে আমরা গেটের ব্যবহার করি, কিন্তু তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে গেট আমরা সব যাওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না। যেমন ধরো যদি আমি বলি where are you going, so that time you can't say that I am getting to school, so that time তোমাকে বলতেই হবে যে I am going to school। দ্যাট টাইম তুমি গোয়ের পরিবর্তে গেটের ইউজ করতে পারবে না, কিন্তু গেট তুমি কোন জায়গায় ইউজ করতে পারবে সেটা আমরা আজকে শিখে নেব। সেটা হলো আমি যদি বলি তুমি এখান থেকে বেরিয়ে যাও, সো দ্যাট টাইম উই ক্যান ইউজ গেট, দ্যাট গেট আউট অফ হিয়ার, গেট আউট অফ হিয়ার, গেট আউট অফ হিয়ার, এখান থেকে বেরিয়ে যাও, গেট আউট অফ হিয়ার, এখান থেকে বেরিয়ে যাও। আর গেট আউট অফ হিয়ার, এখান থেকে বেরিয়ে যাও, এই জায়গায় আমরা গেটের ইউজ করতে পারি। আর কি কি ক্ষেত্রে, যে এই ধরনের কিছু সেন্টেন্স আছে সেখানে আমরা গোয়ের পরিবর্তে গেটের ইউজ করতে পারি, কিন্তু কোথাও যাওয়া অর্থে আমরা গেটের ইউজ করতে পারবো না। আবার যদি বলি ডোন্ট গো দেয়ার, ডোন্ট গো দেয়ার, এই ডোন্ট গো দেয়ার এখানের এই গোয়ের পরিবর্তে আমরা গেটের ইউজ করতে পারি। কিভাবে, ডোন্ট গেট দেয়ার, ডোন্ট গেট দেয়ার, সেখানে যেও না বা সেখানে হও না, এখানে কতটা হওয়া অর্থে চলে আসছে যে ডোন্ট গো দেয়ার বা ডোন্ট গেট দেয়ার, সেখানে যেও না বা সেখানে হও না, এরকম অর্থে। সো এই ধরনের কিছু সেন্টেন্সে আমরা গোয়ের পরিবর্তে গেটের ইউজ করতে পারি, কিন্তু যদি আমি বলি আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু অফিস, এই ধরনের ক্ষেত্রে আমরা কিন্তু গোয়ের পরিবর্তে গেটের ইউজ করতে পারবো না। ওকে, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবার দেখো হ্যাজ, হ্যাভ অ্যান্ড হ্যাড। হ্যাজ, হ্যাভ অ্যান্ড হ্যাড এর সাথে আমরা কিভাবে গেটের ইউজ করতে পারি, হ্যাজের সাথে কিভাবে ইউজ করতে পারি, হ্যাজ গট, আবার কি বলতে পারি, হ্যাভ গট, আবার কি বলতে পারি, হ্যাড গট। ওকে, যেমন
আমরা যদি বলি হি হ্যাজ আ বুক, তার একটা বই আছে। হি হ্যাজ আ বুক, তার একটা বই আছে। এখানে আমি যে বললাম হি হ্যাজ আ বুক, তার একটা বই আছে, এইখানে আমরা হ্যাজ গট এর ইউজ করতে পারি। বা এটা শোনা যায় অনেকে বলে থাকে যে এই আছে অর্থে সেখানে গট এর ইউজ করে। কিভাবে? হি হ্যাজ গট আ বুক, হি হ্যাজ গট আ বুক। আবার যদি বলি I have two sisters. I have two sisters. I have two sisters. আমার দুটো বোন আছে। এখানে শুধু I have এর পরিবর্তে অনেকে বলে থাকে I have got two sisters. I have got two sisters. Okay, I have got two sisters. এখানে দেখো had এর পরিবর্তেও সেম। আমি যদি বলি they had a pen, they had a pen, এখানেও সেম ভাবে had এর সাথে got ইউজ করে বলতে পারি they had got a pen, they had got a pen, they had got a pen. has, have and had এর সাথেও আমরা get এর ইউজ করতে পারি। এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসটা মূলত ছিল গেটের ব্যবহারের ওপর। আজকে আমরা শিখলাম যে গেট কোন কোন ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। গেটের সব ধরনের ইউজেস আমরা শিখে নিলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করতে ভুলো না। থ্যাংক ইউ।